ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় একটি খবর আপনাদের দেবো, যেটা কিনা প্রাথমিকের যে 42,949 যে 2016 সালে যে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগের যে ব্রেকআপ তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টের অর্ডারে পাবলিশ করেছিল 28/11/2022 তালিকায়। সেই তালিকায় কিন্তু বহু সংখ্যক প্রার্থীর যারা চাকরি পেয়েছেন, মাইনে তুলছেন, স্যালারি হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, তাদের তালিকায় কিন্তু নাম নেই। অর্থাৎ তারা ইন সার্ভিস, তারা চাকরি করছেন একই রিক্রুটমেন্টে একই মেমো নাম্বারের আন্ডারে, কিন্তু তাদের তালিকায় নাম নেই। চলুন আরও পরিষ্কারভাবে বুঝিয়ে দিই। ধরে নিন আপনি চাকরি পেয়েছেন, কী হিসাবে আপনি চাকরি পেয়েছেন? আপনার একটা প্যানেল হবে, একটা তালিকা হবে। সে তালিকায় কাউকে দেখিয়ে তো বলবেন যে আমার চাকরিটা হচ্ছে, দেখ আমার প্যানেল হয়েছে, আমার এখানে লিস্টে নাম আছে, আমার চাকরিটা হচ্ছে। প্রাথমিকের সব উল্টো, প্রাথমিকের চাকরি আগে হয়ে যায়, তারপরে গিয়ে কোনো একটা সময় গিয়ে তালিকা বেরোয়, গিয়ে দেখা যাচ্ছে চাকরি হয়ে গেছে ভিতরে ভিতরে, কিন্তু তালিকায় তাদের নাম নেই। অথচ তারা স্যালারি তুলছেন, চাকরি করছেন, আবার কোর্টে মামলা দায়ের করছেন এই হিসাবে যে আমরাও তো একই পথের পথিক, আমরাও তো একটা টাইমে SMS পেয়েছিলাম, চাকরি তো আমাদেরও হয়েছে, কিন্তু আমাদের লিস্টে নাম নেই। কাইন্ডলি আমাদের লিস্টে নামটা তুলে দেবেন, রেকটিফাই করে দেবেন, কারেক্ট করে দেবেন এই লিস্টটা। এই ধরনের বিগত সরকার, একটা চোর ধাপ্পাবাজ সরকার, তাদের সময় এই ধরনের কারিগরি নিয়োগ হয়েছে। এবং প্রাথমিকের যেখানে একদম গ্রাসরুটের শিশুরা, ছোটো ছোটো গ্রামগঞ্জের থেকে আসা শিশুরা, শিক্ষার্থীরা শেখে, সেখানে এই ধরনের জিনিসগুলো ঢুকে ভরে গেছে। কারা ঢুকে ভরে গেছে আপনাদের ছোটো নমুনা দেখাই। তারা এবার মামলাও করেছে, দেখাচ্ছি দেখুন পরিষ্কার 8 নম্বর পয়েন্টে কী বলছে। যে বলছে ইয়োর পিটিশনার স্টেট দ্যাট দ্য ভাইট মেমো নাম্বার এত 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 11/11/2022, আপনাদের মনে থাকবে। এ থেকে টেটের যে 14 টেটের যে মার্কস যারা পেয়েছে সেটা প্রকাশিত হয়েছে। টেট হয়ে গেছে 2015 সালে টেট, তার ভিত্তিতে 16তে রিক্রুটমেন্ট, 20তে রিক্রুটমেন্ট হয়ে গেছে, আর তালিকা বেরোচ্ছে 11/11/2022। এরা তো সব কিছুই তো অন্ধকারে করেছে না, কোনো তালিকা ফালিকা এদের ব্যাপার নেই, কারণ এত পরিমাণ মেনোজল ঢোকানো হয়েছে যেসব ধামাচাপা দেওয়া গেছে। একটা প্যানেল পর্যন্ত না, এটা রিক্রুটমেন্টের 9 বছর 10 বছর চাকরি করছে, আর প্যানেল যখনই কোর্ট ডিরেকশন দিচ্ছে, লাগাও ডিভিশন মেজ, লাগাও সুপ্রিম, প্যানেল দেখানো যাবে না। কারা চাকরি পেয়েছে এবার তারাই চলে যাচ্ছে এখানে সেখানে, যে প্যানেল দেওয়া যাবে না, বোর্ড যাচ্ছে, বোর্ডের যে আধিকারিকগুলো, আমি জানি না কাদের মস্তিষ্ক প্রসূত এরা। তো যাই হোক, এখানে ফিরে আসি। বলছেন এডুকেশন পাবলিশড এ লিস্ট অফ টেট 2014 কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ মার্কস। তো সেক্ষেত্রে ইন দ্য লিস্ট দ্য পিটিশনার, যারা মামলা করেছেন ইন সার্ভিস, যারা চাকরি পেয়েছেন কিন্তু লিস্টে নাম নেই, তারা বলছেন আমাদের টেট কোয়ালিফাইডে আমাদের নাম্বার আছে ওখানে, ওই লিস্টে আমাদের নাম আছে, কিন্তু ফার্দার তারপরে কি ঘটনা ঘটেছে দেখুন। ইউর পিটিশনার স্টেট দ্যাট, পিটিশনাররা বলছেন দ্যাট দ্য ভাইট মেমো নাম্বার 1983, মানে এইটা হচ্ছে 28/11/2022, যেখানে যারা চাকরি পেয়েছেন 2016 সালের রিক্রুটমেন্টে 42,949, তাদের তালিকা প্রকাশিত হয়েছে। এবার তালিকায় যদি কারো নাম না থাকে, বলুন তো সে যে চাকরি পেয়েছে এটা সে বোঝাবে কী করে পাড়া প্রতিবেশীদের? তো সেই বোঝানোর জায়গা নেই। তো সেখানে বলছেন ইস্যুড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাবলিশ এ ব্রেকআপ স্কোর অফ দ্য টেট 2014 কোয়ালিফাইড ক্যান্ডিডেট এমপ্যানেল ক্যান্ডিডেট এগেন্স্ট 42,949 এবং 16,500 ভ্যাকেন্সি ইন দ্য 2016 এবং 2020 হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড বাই দ্য ভেরিয়াস ডিপিএসসি ফ্রম দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। তো সেক্ষেত্রে বিভিন্ন ডিপিএসসি আন্ডারে যারা চাকরি পেয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা 42,949 এবং 16,500, সেই তালিকা কিন্তু দেওয়া হচ্ছে। বাট কী লেখা আছে? আনফর্চুনেটলি দ্য পিটিশনার্স নেম হ্যাজ নট ইনক্লুডেড ইন দ্য লিস্ট। তো পরিষ্কার বলছেন এখানে, যে পিটিশনাররা মামলা দায়ের করছেন তারা চাকরি করছেন, স্যালারি তুলছেন, স্কুলে যাচ্ছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু তাদের নাম এই লিস্টে কিন্তু নেই। তো সেই জায়গা থেকে ভেবে দেখুন মানে কি চলেছে, মানে চাকরি, আরে একজন দুজনের কথা না, বহু সংখ্যা এটা। ওরা তো বলছে 42,949 নিয়োগ করেছি, কিন্তু সংখ্যাটা হিউজ। মানে যাদের আমরা এরকম একটা বিষয় আমরা খেলেছিলাম, মানে বলেছিলাম, এবং জাসি গাঙ্গুলি দেখে অবাক হয়েছিলেন যে এ কী করে সম্ভব, না টেটের লিস্টে নাম আছে, না 16,42,949 লিস্টে নাম আছে, না টেট পাস করেছে। এই সংখ্যা 94 জনের কথা বলছি না, কিন্তু অন্য সংখ্যার কথা বলছি, সেটা প্রথম এর আগে আইডেন্টিফাই হয়েছিল। না টেট পাস করেছে, ইভেন টেটের কোনো অ্যাডমিট কার্ডও নেই, কোনো নথি নেই টেটের। বলছে একজন SMS পেয়ে যদি চাকরি পেতে পারে, আমার কাছে একটা SMS একটা টাইমে এসছে, আমি তো নিয়োগ পাবই।
একই মেমোরি স্যালারি তুলছে, স্যালারি তো আমি তো বলছি ডিপিএসসি মানে বিভিন্ন এসআইয়ের মারফত দেখা গেছে তারা স্যালারি তুলছে। এই ধরনের আজগুবি নিয়োগ এই প্যানেলে হয়েছে। আর সুপ্রিম কোর্টে জাস্টিস দীপঙ্কর দত্তবাবু বসে আছেন এবং তার কানে যদি এই ছোট্ট মামলার কেস নাম্বারটাও চলে যায়, ইস্যু তো ছেড়ে দিন, এই কেস নাম্বারটাও যদি চলে যায়, গিয়ে যদি এতে তারা কমপ্লেন করেছে 2023 সালে গিয়ে মনে হচ্ছে না লিস্টে তো নাম থাকা দরকার, না থাকলে মুশকিল হয়ে যাচ্ছে, তখন সেখানে পরিষ্কার লিখছেন complain against a not publishing name and roll number in the list published by the West Bengal Board of Primary Education বাইট মামুনা এত কি লিখছে পরিষ্কার কমপ্লেন, ওই যে ব্যাপারটা বললাম, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ সাচ ডিপিএসসিতে তিনি চাকরি করছেন, অন 28/11/2022 থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ পাবলিশ টিচার এলিজিবিলিটি টেস্ট 2014 ব্রেকআপ স্কোর অফ প্যানেল দ্য রিক্রুটমেন্ট প্রসেস 2016 এগেনস্ট 42 যে ভ্যাকেন্সি ইন রেসপেক্ট অফ ইচ ক্যান্ডিডেট, যারা প্রত্যেকে চাকরি পেয়েছে তাদের। হেয়ার আই ফাউন্ড that my name and roll number is not published there in spite of being empaneled in service assistant teacher whether other candidate of the same category। আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই ভদ্রলোক বা যারা যারা এরকম ছিলেন প্রত্যেকেই তাদের লিস্টে নাম নেই, তারা কোর্টমুখী হয়েছেন যে আমাদের লিস্টে নাম তুলে দেওয়া হোক। এই ধরনের অসভ্যতা আমি প্রাথমিক শিক্ষা পর্ষদ করে গেছে 2022-এ, 16 রিক্রুটমেন্ট 2022-এ এসে নাম প্রকাশ করার পরে তার পরের দিন 29 তারিখে একটা নোটিশ দেওয়া, এটা ভুল আছে, সেই ভুল আজকে 26 সাল হয়ে গেল, সেই ভুল আজকে রেকটিফাই করতে পারলো না। এই কথাগুলো শুধু আর্গুমেন্টটা সুপ্রিম কোর্টে তুলে দিলে ওই বিচারপতির আর কোনো ডকুমেন্ট লাগবে? এই প্যানেলটা বাতিল করতে কোনো ডকুমেন্ট লাগবে না? কোনো প্যানেল ছিল বা থাকলেও সেটাকে সাপ্রেস করা হয়েছে, একটা ব্রেকআপ তৈরি করে দেওয়া হচ্ছে, এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট করে দিয়েছে, স্টেট ওয়াইজ ব্রেকআপ, এবং তার বাইরেও মানে মামলাকারীরা মামলা করছে, ইনসাফিরা মামলা করছে, বলছে আমাদের তালিকায় নাম তুলে দিন, আমরা তো চাকরি করি, আমরা তো একই দোষরে আছি। এই ধরনের জিনিস যদি হয়ে থাকে কোনো প্যানেলের সাথে, মানুষ কেন বিশ্বাস করবে দেখে বলুন তো? কেন এসএমএস করে প্রত্যেককে এক একজন করে চাকরিতে করে পাঠানো হলো, মানে প্রত্যেককে এসএমএসের ভিত্তিতে নিয়োগ করা হলো? এই প্যানেলটা শুধু বাইরে আসলেই সব রহস্য মানে সামনে চলে আসতো। এই প্যানেল সাপ্রেস করেই আজকে সব থেকে বড় যে কটা যোগ্য ছিল সে কটাও বলি হতে যাচ্ছে শুধুমাত্র এই কারণে যে প্যানেলটা পাবলিশ হয়নি। ইভেন প্যানেল পাবলিশের অর্ডার যখন আমরা করালাম সেখানে গিয়েও এরা ওই শয়তানি বজ্জাতিগুলো করে প্যানেলটাকে আটকালো। প্যানেল দেখার তো সবার অধিকার আছে, কত নাম্বারের জন্য আজকে এতটা পিছনে গেল, খবর হলো না, সেটা মানুষ দেখবে না? প্যানেল পাবলিশ এর ন্যাচারাল জাস্টিস তব্যত স্যার যিনি এই জিনিসটা তিনিই করেছিলেন, যিনি যারা বিরোধিতা করেছিল তারাই কোর্টে গিয়ে বলেছিল প্যানেল পাবলিশ করতেই হবে। প্যানেল পাবলিশে গোটা সুপ্রিম কোর্টে 32,000 থেকে শুরু করে সমস্তটা এখানে জলে চলে গেল। আর যদি রাখতে হয় তাহলে মামলাকারীদের এখানে অবশ্যই কিছু করতে হবে, না এদের সাথে অন্যায় হচ্ছে, ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হচ্ছে, আর কিছু লাগবে না এখানে। যে তুমি প্যানেল কেন তুমি পাবলিশ করলে না, প্যানেলটা কী করে তুমি আটকে রাখলে আজ পর্যন্ত, কেন সঠিকভাবে প্যানেল যদি হয়েও থাকে না আমার প্যানেল আছে, তাহলে এই ধরনের অসঙ্গতি কেন হলো প্যানেলের সাথে? একটা চাকরির তো অনেক বড় ব্যাপার, একজনই যারা মামলা করে বলছে আমরা লিস্টে আমাদের নাম নেই, এই সংখ্যাটাই বা কত? তো আমরা ফাইন্ড আউট করে বলছি যে বেশ কিছু সংখ্যায় আছে, এই সংখ্যাটা তো কত যেটা জানা যাচ্ছে? এরা না হয় কোর্টের কাছে, যারা কোর্টের কাছে আসেনি চলো আমরা স্যালারি তুলছি 42,990 ভ্যাকেন্সি মুর্শিদাবাদ, ফুল ভ্যাকেন্সি হয়ে যাওয়ার পরে 370 জন অতিরিক্ত নিয়োগ পাচ্ছি কী করে ওখানে সম্ভব হলো? যে 100টা ভ্যাকেন্সি আমার 1000 ভ্যাকেন্সি আছে, 1000 জন নিয়োগ পাওয়ার পরে 370 জন আরও কী করে ওখানে নিয়োগ পায়? অতিরিক্ত ভ্যাকেন্সি শুধু একটা তো 6-6টা জেলাতে নিয়োগ হয়েছে এরকমভাবে। এই সব তথ্য যখন সুপ্রিম কোর্টে যাবে না, কিছু লাগবে না। মাদ্রাসার থেকে বড় স্ক্যাম প্রাইমারিতে অপেক্ষা করছে। ও শুধু তো বলেছে মানে অট্টহাস্য করেছে, এখানে হাসি কান্না নেই, এখানে উনি চুপ করে যাবেন বিচারপতি, যে হাই কপাল কী করেছে গোটা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে, এরা কী করেছে, কাদেরকে ঢুকিয়ে বসে আছে, আর কারা বাইরে এতদিন অপেক্ষা করছে, মামলায় কোর্টে কোর্টে দরজায় দরজায় ঘুরছে ন্যায় বিচারের জন্য। যাই হোক, যারা এখনও ন্যায় বিচারের সাথে যুক্ত হতে চান সরাসরি তাদেরকেই বলছি 32,000 মামলায় যুক্ত হন। একটা তো ধর নেগেটিভ একটা হতে পারে, এন্টার প্যানেল বাতিল হয়ে গেল, একটা তো হতে পারে যে মামলাকারী যারা আছে তাদের যেমন 2009-এর মতন দিয়ে দিতে পারে। 2009 তো কোর্টই অর্ডার করেছিল, ওই মাসে শূন্য পেয়েও থেকে চাকরি দিয়েছিল, শুধু মামলা রাইট টাইমে করেছে বলে। তো 32টা মামলা জুড়ে থাকাটা আবশ্যক, এটা আমি মনে করি। সেই জায়গা থেকে যারা যোগাযোগ করতে চান টিআরআইসির বিভিন্ন আমাদের গ্রুপের সাথে, টিআরআইসি অ্যাডমিনদের নাম আছে, রাকেশ মণ্ডল 5% অ্যাডিশনাল প্যানেলে সেই কুখ্যাত মামলা যেখানে সমস্ত তথ্য সামনে এসছে, অলোক দেবনাথ সুপ্রিম কোর্টে তরুণজ্যোতি তিওয়ারিবাবুর হাত দিয়ে সেলফি করেছে, তার নাম্বার এখানে আছে, মৌসুম হালদার সাউথ ত্রিপুরা পরগনা সে বিখ্যাত কাট আপ মামলার নামে আছে, প্রত্যেক এখানে
বড় বড় মামলার মাথাগুলো এখানে নাম্বারগুলো দিয়ে দিলাম, এদের সাথে যোগাযোগ করুন। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। এই ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও।